শীতকালে কিন্তু এই বড়, বড় বেগুন ভাজা দিয়ে রুটি খেতে হেব্বি হয়। তো আজকে ব্রেকফাস্টে সেটাই করলাম। আমার জন্য রেডি করেছি। এদিকে ছেলের জন্য বেগুন কেটে বেটার রেডি করে রেখেছি। ওপরে ভাজা করে নেবা। তো আমি ব্রেকফাস্ট শেষ করে এই যে রওনা হয়ে বেরোচ্ছি। দেখো বৌদির বাড়ির ফুলের বাগানটা তো জাস্ট অসাধারণ। পাতলা একটা স্টল গায়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। বাস চলে এসেছে। আর সামনেই ক্লাস 9 এর অ্যানুয়াল এক্সাম, তাই একটু লেট করে যাচ্ছি। সেভাবে তো ক্লাস হচ্ছে না। আর এখানে দেখো ওরা যে লাল জবা পেরে নিচ্ছে, যে গাড়ির মধ্যে যে ঠাকুর বসানো আছে, সেই ঠাকুরের পায়ে লাল জবা দেবে। দেখতে এত ভালো লাগছে সত্যি। ঠাকুরের প্রতি তো সবারই কত ভক্তি না, দেখলে ভালো লাগে। তো যাক, আজকে কিন্তু আমি বাসের থেকে নেমে বাজার দিক দিয়েই স্কুল অবধি পৌঁছে গেলাম। ক্লাস 2-1টা হয়েছে, তারপর আমরা বেরিয়ে পড়লাম। বনিতাকে বাই করলাম। আর লেকনা স্যার দাঁড়িয়েছে, লেকনা স্যারের স্কুটিতে গতিকও এসেছিল। আমি বাস স্ট্যান্ড অবধি চলে যাব। বাড়ি ঢুকেই দেখলাম ছেলে আ আ চল কে তুঝে এই গানটা রেকর্ডিং করছে গিটার বাজিয়ে। ভালোই লাগছিল বেশ শুনতে। যাক, এদিকে অমিতাভ আবার কুলবড়ি এনেছে, আমি বলে দিয়েছিলাম। আর এবার না সত্যিই কুলবড়ই এত অ্যাভেলেবল। তারপরে হঠাৎই প্ল্যান হলো, চলো আজকের লাঞ্চটা না আমরা বাইরে করবো। আর এখানে দেখো আমি একটা ইয়াররিংস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা আমাকে আয়ুষী দিয়েছিল লাস্ট ইয়ার টিচার্স ডেতে গিফট। তো আজকে ইয়াররিংসটাই পরলাম, গলাটা পরা হয়নি। তারপর একটু বিজু স্যারের ওখানে দীপার সাথে দেখা করলাম। আমরা চলে আসলাম গোবিন্দ হোটেলে, যে আজকে এখানেই লাঞ্চ করব। মাঝে মধ্যে এমন প্ল্যান করলে কিন্তু সত্যিই ভালো লাগে। আর আমাদের এখানেও কিন্তু ইলেকট্রিক ট্রেন চালু হয়ে গেছে। ছেলে বলল, মা জাস্ট ওয়াও ছিল লাঞ্চ। আজকে ট্রিটটা ছিল আমার তরফ থেকে। আর আবার দেখো আমার হাতে চিকেন। অঙ্কিতা আমার বৌদি বলল, তোমরা রাতে খেয়ে নিও। মানে আমি আর ছেলে। সন্ধ্যার ক্লাসে আজকে অমিতাভ আরাধ্যা আর আগস্তিয়াকে নিয়ে বসেছে। সবসময় তো বাড়ি থাকে না, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে। আর রাতের ডিনারে হবে ব্রোকলি, আলু, পনির দিয়ে হবে। একদিকে চাও বানিয়ে নিলাম। তো যাক, ফাইনালি ডিনার রেডি করছি সবার জন্য। অমিতাভর জন্য শুকনা রুটি, আর ছেলের আর আমার জন্য সাদা তেলে ভেজে নিয়েছি। তো সত্যি খুব ভালো লাগে। ছেলেকে দিলাম শুধু আলু আর পনির। তো চলো, খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের কাজ শেষ। আমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে আমার রাতের নাইট ক্রিমটা ওরিফ্লেমের লাগিয়ে নিচ্ছি। মানে স্কিনটা যে সত্যি সকালবেলা উঠলে এত সফট লাগে। চলো আজকের মিনি ব্লগটা শেষ করে দিচ্ছি। ঘড়িতে বাজে রাত 11:30। গুড নাইট।